আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক? বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও রাজনৈতিক বিতর্ক। সংসদের একাধিক সদস্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করলে বিষয়টি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সংসদে আলোচনার সময় কয়েকজন সংসদ সদস্য আওয়ামী লীগের কার্যক্রম ও রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে আপত্তি ওঠে এবং বিষয়টি নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিষয়টি নিয়ে সংসদে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি বলেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা প্রয়োজন। আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক? মাননীয় আপত্তি জানাবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, সে সময় আপত্তি করলে এটা আমরা গ্রাহ্য করতে পারতাম। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। দুঃখজনকভাবে সিটটা তো পেয়েছে এই মাত্র। এনিওয়ে, এটা হয়তো এ সম্পর্কে পরে আমরা দেখব, কিন্তু এখন বিলের এই স্টেজে আপত্তি করার কোনো সুযোগ নাই। অতএব সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আপনি কি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করেছেন? বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন মাননীয় স্পিকার, মানে বিরোধী দলের নেতা ফ্লোর আপনি প্রস্তাব পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। জি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মাননীয় বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এখন আপনারা যদি এর উপরে আলোচনা করতে চান, আমার মনে হয় সংশোধনের সেকেন্ড রিডিং এর স্টেজে যদি আপনারা সংশোধনী দিতেন, আলোচনা থাকতো, এবং ফার্স্ট রিডিং এ উত্থাপনের পরে যদি আপনারা আপত্তি তুলতেন, তাহলে আলোচনা থাকতো। স্টেজে আমি উত্থাপন এই ব্যাপারে তো আমি আমার রুলিং দিয়েছি, আপনি আপনার পাশ করার প্রস্তাব। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জাতিকে পরিষ্কার করার জন্য এই কথাগুলো বলি। জাতি পরিষ্কার আছে, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা মেনে নিয়েছেন। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। হঠাৎ করে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা দেশের রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। ডক্টর শফিকুর রহমান সংসদে আরও বলেন, জাতীয় স্বার্থ ও জনগণের মতামত বিবেচনা করে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই বিষয়ে সকল দলের মতামত নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি। এদিকে সংসদে এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মতো বড় সিদ্ধান্ত নিতে হলে সাংবিধানিক কাঠামো, আইনগত দিক এবং জাতীয় ঐক্যমত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল, সংসদ সদস্য এবং সাধারণ জনগণের মধ্যে চলছে নানা আলোচনা ও মতবিনিময়। আগামী সংসদ অধিবেশন ও রাজনৈতিক বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় পুরো দেশ। এ ছিল সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে চলমান আলোচনা ও ডক্টর শফিকুর রহমানের বক্তব্য নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। রহমান এ নিয়ে বিস্তারিত জানতে চান। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই ৩-৪ মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরা পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন। কিন্তু সংসদের নিয়ম অনুযায়ী বিলটি উত্থাপনের আগেই এ সংক্রান্ত বিষয় সুরাহা হওয়ায় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিরোধী দলীয় নেতার আবেদন নাকচ করে বিলটি কণ্ঠভোটে দেন। এ সময় সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হয় সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মানে বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এছাড়াও এদিন জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ বিল পাশ হয় জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা দিয়ে 2009 সালে তৈরি করা আইনের রহিতকরণ বিল। এদিন 9টি সহ সংসদে মোট 32টি বিল পাশ হয়েছে। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মানে বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এখন আপনারা যদি এর উপরে আলোচনা করতে চান, আমার মনে হয় সংশোধনের সেকেন্ড রিডিং স্টেজে যদি আপনারা সংশোধনী দিতেন, আলোচনা থাকতো, এবং ফার্স্ট রিডিং এ উত্থাপনের পরে যদি আপনারা আপত্তি তুলতেন, তাহলে আলোচনা থাকতো। স্টেজে আমি উত্থাপন এই ব্যাপারে তো আমি আমার রুলিং দিয়েছি, আপনি আপনার পাশ করার প্রস্তাব। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জাতিকে পরিষ্কার করার জন্য এই কথাগুলো বলবো। জাতি পরিষ্কার আছে, আপনি মেনে নিয়েছেন, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা মেনে নিয়েছেন। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো।